এমনকি জেলখানার ভেতরে আমি 3টা বছর দেখেছিলাম। বড় বড় তাফসীর মাহফিল গুলো বাংলাদেশে যেখানে অনুষ্ঠিত হতো, এগুলোর ভেতরে টিভির পর্দা দেওয়া আছে। অনেক কারারক্ষীর মাধ্যমে এই মেমোরি কার্ডে ওয়াজ তাফসীর এগুলো ভরে মানুষকে দেওয়া হতো, ওরা শুনতো। তার মানে কাল এই মাহফিলটা চট্টগ্রামের নামে বাংলার বিভিন্ন জেলখানায় আসামিরা শুনতে পাবে। বহু মানুষ ওর ভেতরেও বিভ্রান্ত হয়। আমি একটা উদাহরণ বলছি। আমার সাথে জেলখানায় ছিল একজন 25 বছর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। আমরা 2:30-3টায় উঠতাম জিকির করার জন্যে, তাহাজ্জুদ পড়ার জন্যে। দেখতাম ওই ভাই 3টার দিকে উঠে জোরে জোরে জিকির করতেছে। কোন জাতের জিকির না, বানানো জিকির। কি জিকির? উনি জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম, নামাজ ভুল হয়েছে তো ওর জিকিরের ঠেলায়। একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? হুজুর জিকির করি। কিসের জিকির? রসুলের এশকে। ও, আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির পেয়েছেন কোথায়? বলছে আমার এই জেলখানায়, আমার রুমে একজন সবুজ পাগড়ি মাথায় দেওয়া মাইজ ভান্ডারী বাবার মুরিদ এসেছিল। উনি আমাকে এই জিকির শিখিয়েছে যে তাড়াতাড়ি যদি বের হতে চান তাহলে ইয়া রাসূলুল্লাহ জিকির করেন। মাওলানা মামুনুল হক আর আমি 2জন বললাম যে ভাই ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির নেই। জিকির একটা ইবাদত। রাসূলের নামে আপনি দরুদ শরীফ পড়তে পারেন, কিন্তু জিকির যদি করতে হয় এই পৃথিবীতে একমাত্র করা লাগবে আমার আল্লাহর নামে।